ফের অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার নন ইমিগ্রেন্ট ৮০,০০০ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি করা সহ নানান অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, মার্কিন অভিবাসন আইন অমান্য করে বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন তারা। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন ভিন দেশিদের আটক, গ্রেফতার ও বিতাড়িতের মতো কর্মকাণ্ড চালায় তার প্রশাসন। ভিসা দেওয়ার ক্ষেত্রেও আরও কঠোর নীতি গ্রহণ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, মারধর ও চুরি সহ নানা অভিযোগে ভিসা বাতিলের হিড়িক। এসব অভিযোগে এবছর প্রায় ১ লাখ নন ইমিগ্রেন্ট বা অস্থায়ী ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, এমন তথ্যই জানিয়েছে রয়টার্স। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযোগ আছে, যাদের ভিসা বাতিল করা হয়েছে তারা সবাই নথিবিহীন অভিবাসী নন। অনেকে বৈধ খণ্ডকালীন ভিসাধারীও আছেন। তবে হোয়াইট হাউস জানায়, যাদের ভিসা বাতিল করা হয়েছে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড মার্কিন পররাষ্ট্রনীতির পরিপন্থী বলেও জানায় ট্রাম্প প্রশাসন। আসমা তুলি, নিউজ 24।